ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ কাশীধামে বসে শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে উপলক্ষ করে বিশ্ব জীবকে ভক্তি সিদ্ধান্তের শিক্ষা দান করছে। সমস্ত শাস্ত্রের বক্তব্য বিষয় তিনটি: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োগ। সম্বন্ধ এবং অভিধেয়ের কথা আপনাদের শুনেছি কয়েকটি মাস ধরে। আজ থেকে শুরু করব প্রয়োজন তত্ত্বের কথা। মহাপ্রভু সনাতনকে বলছেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রেমকে প্রয়োজন তত্ত্ব বলেছেন। সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ, অভিধেয় তত্ত্ব কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন তত্ত্ব কৃষ্ণ প্রেম। বলেন সমস্ত বৈদিক শাস্ত্রের এই তিনটি বক্তব্য। আপনি মহাপ্রভুর মতটিকে কি সুন্দরভাবে তুলে ধরেছেন একটি শ্লোকের মধ্যে। কবি কর্ণপুরের গুরুদেব শ্রীনাথ চক্রবর্তী। কবি কর্ণপুরের নামটা নিশ্চয়ই শুনেছেন। শিবানন্দ, তিন পুত্র সঙ্গে আছে সেন শিবানন্দ। এই কনিষ্ঠ পুত্রটির নাম ছিল কি? এই কনিষ্ঠ পুত্রটির নাম ছিল পরমানন্দ সেন। 7 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারত না, বোবা ছিল। মহাপ্রভুর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ সেবনে মুখ থেকে কথা ফুটেছিল। মহাপ্রভুকে এমন একটি সুন্দর সংস্কৃত শ্লোক শুনেছিলেন, যে ছেলেটা কোনোদিন অ আ ক খ পড়ল না, এমন সুন্দর একটি শ্লোক শোনাছিল। মহাপ্রভু আনন্দে বিগলিত হয়ে বললেন, তুমি এমন সুন্দর শ্লোক বললে, আমার দুটি কান আনন্দে পূর্ণ হয়ে গেল। আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। দুটি কান আনন্দে পূর্ণ হয়েছিল মহাপ্রভু, তাই নাম দিয়েছেন মহাপ্রভু কর্ণপুর। এই কবি কর্ণপুর মহাপ্রভুর আশীর্বাদে বড় কবি হয়েছিলেন। অনেক শ্রী চৈতন্য চৈতামৃতম মহাকাব্য সংস্কৃত ভাষায়, কবি আল গোস্বামীর লেখা বাংলা ভাষায়, আর কবি কর্ণপুরের লেখা শ্রী চৈতন্য চৈতামৃতম মহাকাব্য, আনন্দ বৃন্দাবন চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু এবং চৈতন্য চন্দ্রোদয় নাটক, এগুলি সব লেখা কবি কর্ণপুরে। সেই কবি কর্ণপুরের গুরুদেব ছিলেন শ্রীনাথ চক্রবর্তী। শ্রীনাথ চক্রবর্তী মহাপ্রভু তিনি একটা ভাগবতের টিকা লিখেছেন। সেই ভাগবতের টিকায় মহাপ্রভুর মত কি এটি সুন্দর একটি শ্লোকে রয়েছে। আমরা মন্দিরে আসি, মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুকে প্রণাম করি, কিন্তু মহাপ্রভুর মত জানবার চেষ্টা করি না। মহাপ্রভু কি করেছেন সেটি তুলে ধরেন একটি শ্লোকের মধ্যে। কি বললে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচী উপাসনা ইয়া ব্রজবধূ বর্গেন কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলং প্রেমা পুমর্থ মহান শ্রীমদ্ মহাপ্রভু মতমিদং তত্রাদর না পর। শ্রীমদ্ মহাপ্রভু মতম ইদং, ইহাই আমার শ্রীমদ্ মহাপ্রভুর মত। যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করবেন তারা এই মহাপ্রভুর মতেই আদর পোষণ করবেন। তত্রাদর না পর, অন্য না। কি মত মহাপ্রভুর? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। আমাদের আরাধ্য হবে কে? উত্তরাঞ্চল কৃষ্ণ। তাহলে কোন কৃষ্ণ? বসুদেব তনয় কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, না বৃন্দাবনের কৃষ্ণ?
সেটা পরিষ্কার করে ব্রজেশ্বর তনয়। ব্রজেশ মানে ব্রজের যিনি রাজা কে? নন্দ মহারাজ। সেই নন্দ মহারাজ আর সন্তান গোবিন্দ হবেন আমাদের আরাধ্য ভগবান। বসুদেব নন্দন নয়, কুরুক্ষেত্রের কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়। কেন বলুন? দ্বারকার কৃষ্ণ, কুরুক্ষেত্রের কৃষ্ণ বলে কি মনে করে? শঙ্খ চক্র গলা পদ্মধারী ভগবান, ষড়ৈশ্বর্যধারী ভগবান, বৈকুণ্ঠপতি ভগবান। একটা সম্ভ্রম বোধ, ঐশ্বর্য যখন ভগবান দেখি না, তখন অন্তরে সম্ভ্রম বোধ, ভগবান কাছ থেকে দূরে সরে থাকতে ইচ্ছা হয়। আর নন্দনন্দন এ কেমন? মা যশোদা লাঠি হাতে শাসন করে, ভাঁড় ভেঙেছে বলে উঁচু ফলে বেঁধে রেখে দেয়, গরুর ল্যাজ ধরে নন্দরাজার অঙ্গনে ছুটে ছুটে বেড়ায়, মাঠে মাঠে গোচারণ করিয়ে বেড়ায়। এই ভগবানকে প্রাণ ভরি ভালোবাসতে সবার ইচ্ছা হবে, কাছে যেতে ইচ্ছা হয় ভগবানকে। এই মাধুর্য মণ্ডিত ভগবানই বৈষ্ণবদের উপাস্য। যারা গৌরীয় বৈষ্ণব, যারা মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চলেন, ছয় গোস্বামীর মতকে মেনে চলেন, যারা তাদের কাছে আরাধ্য হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বসুদেব নন্দন নন, কুরুক্ষেত্রে শঙ্খ চক্র গলা পদ্মধারী গোবিন্দ নন, দ্বারকার ঐশ্বর্যাধিপতি কৃষ্ণ নন। নন্দনন্দন কৃষ্ণই তার উপাস্য, আরাধ্য ভগবান। বুঝে তিনি থাকেন কোথায়? দ্বারকায়, মথুরায়, না বৃন্দাবনে? বলে তদ্ধাম বৃন্দাবন। তিনি বৃন্দাবনে থাকেন। দ্বারকার কৃষ্ণকে কি বলে? পূর্ণ। মথুরার কৃষ্ণকে কি বলে? পূর্ণতর। আর বৃন্দাবনের কৃষ্ণকে কি বলে? পূর্ণতম। পূর্ণতম। এখানে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে, দুটি আছে। বৃন্দাবনে ঐশ্বর্য মাধুর্য দুই আছে, কিন্তু ঐশ্বর্য মাধুর্যের প্রভাবে কবলীকৃত হয়ে থাকে। বৃন্দাবনে ঐশ্বর্য নাই। বা 7 বছরের ছেলে বা হাতের কই আঙুলে পাহাড়টাকে 7 দিন ধরে থাকবে, কত ঐশ্বর্য থাকে। 6 দিনের ছেলে বিরাট পুতোয়া রাক্ষসীকে বধ করে দিল। পালঙ্কে শুয়ে থাকা ছেলে শকটাসুরকে এক মুহূর্তে পায়ের আঘাতই ধ্বংস করে দিলেন। তৃণাবর্তাসুরের বুকে ঝুলতে ঝুলতে তার প্রাণ নিয়ে নিলেন। ঐশ্বর্য নাই বৃন্দাবনের ঐশ্বর্য, কিন্তু সে ঐশ্বর্য কেমন? মাধুর্যের দ্বারা গুণীভূত। অর্থাৎ মাধুর্য এমনই প্রবল প্রতাপশালী বৃন্দাবনে যে ভগবানের ঐশ্বর্যকে জানতে দেয় না। আবার ঐশ্বর্য জানিলেও নিজ সম্বন্ধ সে মানে। ব্রজবাসীরা কৃষ্ণের কত ঐশ্বর্য দেখেছে, তো ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। কখনো তারা বলে না কৃষ্ণ ভগবান। কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। বৃন্দাবনের কৃষ্ণকে ব্রজবাসীরা কি বলে? মোর পুত্র, কৃষ্ণ আমাদের সন্তান। মোর সখা, শ্রীরাম শ্রীরাম বলে কৃষ্ণ আমাদের সখা। আর ব্রজবালারা কি বলে? কৃষ্ণ আমাদের প্রাণ কান্ত। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি বলে এই ভাব। এই যে ব্রজভাব, এই ব্রজভাবের উপাসনা দান করবার যিনি আমার মহাপ্রভু এসেছেন, এই কৃষ্ণ পূর্ণতম। ঐশ্বর্য মাধুর্য দুই আছে, কিন্তু এখানে মাধুর্য এমন প্রবল দাপট যে ঐশ্বর্য সেখানে গুণীভূত। ব্রজবাসীরা ঐশ্বর্য দেখেও কৃষ্ণের ভগবত্তাকে স্বীকার করেন না। কৃষ্ণ আমাদের নন্দরাজার ছেলে, আমার মা যশোদার পেটের ছেলে, এই বোধ। এই যে মাধুর্য প্রধান ভগবান,
এই বৃন্দাবনের ভগবান, এই মাধুর্য প্রধান ভগবানই মহাপ্রভুর আশ্রিত যারা তাদের উপাস্য। ধাম বৃন্দাবন, কুরুক্ষেত্রের কৃষ্ণ নন, মথুরার কৃষ্ণ নন, দ্বারকার কৃষ্ণ নন, একমাত্র ব্রজের কৃষ্ণ। উপাসনা রম্মা কাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গে ন যা কল্পিতা। কোন উপাসনা সর্বশ্রেষ্ঠ? রম্মা কাচিৎ উপাসনা, কোন এক উপাসনা? যা ব্রজবধূ বর্গে ন কল্পিতা, যা ব্রজবধূরা যে উপাসনা রচনা করেছিলেন। কোন উপাসনা? মধুর ভাবের উপাসনা। ব্রজবালারা মধুর ভাবে উপাসনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রীত করেছিলেন। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। ব্রজবালাদের যে প্রেম, সেই প্রেমেতে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। তাহলে গোবিন্দকে যখন পেতে চান, আধখানা 12 আনা 10 আনা আমি যখন ভজন করবো সমগ্র ভাবে পেতে চাই। তো ব্রজবালারা গোবিন্দকে সমগ্র ভাবে পেতে চেয়েছেন, 16 আনা পেতে চেয়েছেন। সেটা কিসের? না মধুরা আরতিতে। পরিপূর্ণ কৃষ্ণ, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। গোবিন্দ এই প্রেমের বশীভূত। বৃন্দাবনে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি 4টে রসে আছে। শান্ত একটা রস বটে, কিন্তু শান্ত রস বৃন্দাবনে নাই। দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। যেন ভক্তি রসটা 4টে পাত্রে ঢালা আছে। দাসেরা কৃষ্ণকে ভালোবাসে, সে ভালোবাসার নাম দাস্য রস। সখারা ভালোবাসে কৃষ্ণকে, তাকে বলে সখ্য রস। নন্দ মহারাজ, মা যশোদা, রোহিণী ভালোবাসে ব্রজের মায়েরা, সেটিকে বলে বাৎসল্য রস। আর ব্রজবালারা ভালোবাসে, সেটাকে কি বলে? মধুর রস। তাহলে এই 4 রসে কৃষ্ণ উপাসনা বৃন্দাবনে। দাস্য, সখ্য, বাৎসল্য, তার মধ্যে পূর্বের থেকে পরেরটি অধিকতর বড়। শান্তের চেয়ে দাস্য বড়। কেন শান্তের দাস্য বড়? শান্তে সেবা নাই, শান্ত রসে সেবা নাই। শান্ত রসে কারা উপাসক? বলুন দেখি। শান্ত রস উপাসক নবযোগীন্দ্র। ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন হয় না। সনাতন, সনন্দন, সনত কুমার, এরা সব শান্ত রসে উপাসক ভগবানের। ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক বোধ নাই, কাজে মমতা বোধ নাই। সম্পর্ক থাকলে তবেই তো মমতা বোধ আসবে। শান্ত রসে মমতা বুদ্ধিহীন। কৃষ্ণ তৃষ্ণা আছে, কিন্তু মমতা নাই। দাস্য রসে কি আছে? দাস্য রসে আছে সেবা। শান্তের কৃষ্ণ তৃষ্ণা আছে, আবার সেই সঙ্গে একটা বেশি গুণ আছে, কি? সেবা। তাই দাস্য রসে শান্তের থেকে একটা বেশি গুণ রয়েছে। বেশি গুণ। শান্ত রসে ইষ্টনিষ্ঠা, তৃষ্ণা ত্যাগ, এইটা শান্ত রসের গুণ। আপন ইষ্টে অর্থাৎ নিজ আরাধ্যে নিষ্ঠা, আর তৃষ্ণা ত্যাগ মানে বিষয়ে বাসনা ত্যাগ, এটা শান্ত আছে। দাস্যিক আছে, ওটা তো আছে। তারপরে কি আছে? দাস্যের সেবা। সনকাদি মুনিগণ বা নবযোগীন্দ্র গোবিন্দের সেবা পান নাই, কিন্তু বৃন্দাবনের রক্তপত্র এরা কৃষ্ণের সেবা করেছে। কিরকম সেবা? কৃষ্ণ গোষ্ঠ থেকে এসেছে, তো সঙ্গে সঙ্গে মা যশোদা রক্তপত্রকে বলছে, দেখ কৃষ্ণকে স্নান করিয়ে মুখ হাত মুছিয়ে দে।
কৃষ্ণকে, কৃষ্ণের অঙ্গের বসন খুলে নতুন বসন পরিয়ে দে, কৃষ্ণ শুয়েছে কৃষ্ণের অঙ্গ মর্দন করে দে, এই সেবাগুলো পেয়েছে রক্ত পত্র। এটি কি সর্বাধি মুনিগুণ পেয়েছে কি? তাই শান্ত রস থেকে দাস্য রস বড় একটা গুণ বেশি আছে। শান্তের মধ্যে কি আছে? ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, এর বেশি নাই। দাস্য রসে ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ তো আছেই, বিষয় বাসনা নাই, এবং গোবিন্দে তাদের পরম নিষ্ঠা, সেই সঙ্গে বেশি গুণ সেবা। সক্ষ রসে কি আছে? বলছে শান্তের যে গুণ, ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, এটা তো আছে। আবার দাস্যের যে সেবা, সেটা তো আছে। আবার সেই সঙ্গে কি আছে? অভিন্ন মনন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। গলাগলি কাঁধে চড়ে, কাঁধে চড়ায় করে বিরাট। এইটো খাওয়ায় ভগবান, কি যে এইটো খাওয়ায়, দেখেছেন তো? একটু উঁচুতে দাসেরা এইটো খাওয়াতে পারে না, দাসেরা এইটো খাওয়াতে পারে না, কিন্তু শ্রীরাম সুদাম সখা কি করে? এইটো খাওয়ায়। আবার কৃষ্ণের কাঁধে চড়ে, কৃষ্ণের কাঁধে চড়ে। আবার কখনো কখনো কৃষ্ণ পাঠিয়ে দেয়। খেলতে খেলতে যখন কৃষ্ণ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তখন সকাল আবার নেই। তাহলে দেখুন ওই দাসের সেবাটাও রয়েছে, দাসের সেবাটাও আছে। আবার সেই সঙ্গে সখার অভিন্ন মনন। যদি কখনো কৃষ্ণ বলেন, জানিস আমি পাহাড় ধরেছি, আমি অনাচুর বাকাসুর বধ করেছি, তখন শ্রীরাম সুদাম কি বলে? তুমি কোন বড়, তুমি যা আমিও তাই। তুমি আমার সে বলো না, আমি যে পাহাড় ধরলাম, তোরা পাহাড় ধরতে পারবি? বলছি তুই পাহাড় ধরতে পারো না, তাহলে পাহাড়টা পূর্ণ কি করে? ওটা আমার নন্দ বাবার গুরুদেব আছেন ভাগুরি মুনি, সেই ভাগুরি মুনি এমন মন্ত্র বলেছেন না, মন্ত্র শক্তি 7 দিন পাহাড় দাঁড়িয়েছিল তোমার আঙুলে, তুই পারতে নাকি? ঠিক আছে? কখনো কৃষ্ণের ঐশ্বর্যে বিশ্বাস নাই, তাহলে সক্ষরা সংকুচিত হয়ে যাবে। ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মোর প্রীত। ভগবান বলছেন, আমার ঐশ্বর্য দেখে আমার সখার ভালোবাসা যদি সংকুচিত হয়ে যায়, তাহলে সেটা আমার কাছে প্রীতিকারক হবে না। জগতে কোনো বন্ধু চায় কি তার বন্ধুকে সে ঐশ্বর্য অহংকার দেখায়? 2 বন্ধু একসঙ্গে মিশছে, একটা বন্ধু মনে করুন খুব বিরাট বড় হয়েছে, বড় অফিসার হয়েছে, আর একটা লেখাপড়া জানায় গ্রামে আছে। যখন মেসে দুজনে একসঙ্গে, তাকে জানতেই দেয় না যে দেখ আমি বড় ডাক্তার হয়েছি, আমি বড় উকিল হয়েছি, আমি বড় হাকিম হয়েছি, জানতেই দেয় না। জানলে পারে কি হবে? ও বাবা, আমি একটা গায়ে রাখাল, একসঙ্গে তোষি ইন্টু পরিশ্রম 2 দিন, আমি তোষি নিতে পারি, তুই কত বড় হয়েছিস। কিন্তু সেই বড় ছেলেটি যদি ওই ছোট ছেলের সঙ্গে নিজের ঐশ্বর্য ছেড়ে দিয়ে মেশে, তাহলে কত আনন্দে মিশতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভক্ত বুঝে শ্রীরাম সুদাম বলছেন, তুমি কে? তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি আমার চেয়ে বড় কিসে? তুমিও যা আমিও যাই। তাই কাঁধে চলাচলি কেমন খেলা হচ্ছে বৃন্দাবন। বাৎসল্য রাশে কি আছে? বলছেন শান্তের ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ তো আছেই, দাসের সেবা আছে, সখার অভিন্ন মনন আছে, সেই সঙ্গে আছে মায়ের মমতা। তাহলে কটা গুণ হলো? দেখুন 4টে গুণ হলো। শান্তের 1টা গুণ, দাস্যের 2টো গুণ, সখ্যের 3টে গুণ, বাৎসল্যের 4টে গুণ। শান্ত রসের গুণটা তো রয়েছে, দাস্যের গুণটাও রয়েছে, সেই সঙ্গে সখার সখ্য রসের গুণটা রয়েছে, উপরন্তু মায়ের মমতা। যশোদা রোহিণী এদের কেমন মমতা? কৃষ্ণ আমার পেটের ছেলে, কৃষ্ণ আমার, আমার মমতা মানে মম মানে আমার, আমার আমার যে ভাব, তারই নাম মমতা। নন্দ যশোদা পাবেন কৃষ্ণ আমার, মা যশোদা পাবেন কৃষ্ণ আমার পেটের ছেলে। যখন দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন না, পাচ্ছেন না তো, যশোদা বাঁধতে যাচ্ছেন, 2 আঙুল কমে যাচ্ছে,
মা যশোদার সখীরা বলছে তুই আর আনতে পারিস না। কি বললি? গোপাল কি আমার চেয়ে বড় নাকি? ও তো আমারই পেটে হয়েছে, ও কত বড় হবে? আমি দেখ না ওর পেটে দই আগুনই বাঁধছে, দেখেছেন তো? কখনো ছুটে ছুটে পালাচ্ছে, ও আমি তুমি ধরতে পারবো না, ছুটে পালাচ্ছে। আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস, দেখেছেন তো? কি যে মা এই জগতে মায়েরা যেমন বলে এমনি করে ছুটছেন মা যশোদা গোপালকে ধরবার জন্য। কতখানি মমতা আমার গোপালের পেটে লাগবে তো, এক নরম ফিতে দিয়ে পেটে বেঁধেছে, নরম ফিতে দিয়ে। কত আদর গোপাল, গোপাল গরু চড়াতে গিয়েছে গোপাল, সঙ্গেতে রাখিও বেনু, মাঝে মাঝে বেনুটি বাঁধাবে, নিকটে চড়ায় ধেনু সঙ্গেতে রাখিও বেনু। আমি যেন সদাই ঘরে বসে শুনিতে পাই, আমি যেন তোমার বেনুর ধ্বনি ঘরে বসে শুনতে পাই। বলছে দেখো নিকটে রাখিবে ধেনু আর সঙ্গেতে রাখিবে বেনু, বাজাবে। মা যশোদার কতখানি মমতা, ঘরে বসে শুনবেন। উঠে যাবে, মায়ের প্রাণ টিকতে পারে, মা দুটি নয়নে ধরণীর গাছ। আমার গোপাল কেমন করে মনে মনে শুনবে? বনে কত কাঁটা আছে, আমার গোপালের এমন সুন্দর চরণ এত কোমল, পুষ্পসম কোমল চরণে পায়ে কাঁটা ফুটবে, কঙ্কর লাগবে। আমার বনে বাঘ আছে, ভালুক আছে, হিংস্র জন্তু আছে, আমার গোপাল কি করে গোচারণে যাবে? কতখানি মমতা মায়ের প্রাণী। যখন যাবে বনে, মা নিজের পায়ের ধুলা মাখিয়ে দিচ্ছে গোপালে, সব দেবতাকে, হে নারায়ণ আমার গোপালকে দেখো, হে নারায়ণ প্রীতি আমার গোপালে যেন কোনো ক্ষতি না হয়। সব সময় যতক্ষণ মাঠ থেকে ফিরে আসছে ততক্ষণ মায়ের অন্তরটি বুঝাচ্ছে কোথায়? আমার গোপাল এখনো এলো না, এখনো এলো না। বলরামের হাতের ভার দিয়েছেন, নিশ্চিন্ত আছেন, তথাপি মনে মনে যেমন মায়ের অন্তরে একটা মমতা উদ্বেগ থাকে। এ জগতে মায়েদের ছেলে বাইরে গেলে কখন আসবে, কলকাতায় গেছে আকুল এলো না, 7টা বাজলো 8টা হলো, কি হলো, যেমন মায়ের মধ্যে মমতা থাকে না এই জগতে, ঠিক তেমনি গোপাল উঠে গিয়েছে তো এখনো গোপাল এলো না, এখনো গোপাল এলো না, ঘরবার করে না। এই যে মমতা বোধ, এটা মায়ের আছে। তাহলে মায়ের দেখুন সখ্য রসের চেয়ে মা এই বাৎসল্য রস বড়। বাৎসল্য এইবার মধুর রসে কি আছে? মধুর রসে দেখুন শান্তির ইষ্টনিষ্ঠা তৃষ্ণা ত্যাগ আছে, সেই সঙ্গে সেবা আছে, দাসের সেবা আছে, সখার অভিন্ন মন আছে, মায়ের মমতা আছে, শেষ আছে নিজ, আর উপলব্ধি আছে নিজ অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। তাই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই যে ব্রজবধূদের উপাসনা, যে উপাসনায় গোবিন্দ বশীভূত হয়েছেন, রাসের দিনে খেলতে খেলতে কি বললেন? ন পারে হম নিরবদ্ধ সংযম, ওহে গোপীগণ তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। মা যশোদাকে বলেন নাই, শ্রীরাম সুদাম সখাকেও বলেন নাই, রক্তপত্রকে বলেন নাই, কিন্তু ব্রজগোপীগণকে বললেন, গোপীগণ তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। তাহলে বুঝুন এই প্রেমেতে কেমন গোবিন্দ বশীভূত আছেন গোপীগণের কাছে। মহাপ্রভু বলেন এই উপাসনাই সর্বশ্রেষ্ঠ উপাসনা, ব্রহ্মা কাচির উপাসনা ইয়া ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এটাই দান করবার জন্য আমার মহাপ্রভুর আগমন, এই মধুর রসে কৃষ্ণ ভজন। তাই মঞ্জুরিতে আমি রাগমার্গের ভক্তি কথা গতদিন বলেছিলাম, সেই রাগমার্গের ভক্তিতে কি হয়? মধুর রসে কৃষ্ণ ভজন। অনর্পিত চরিণী চিরাত করুণায়া অবতীর্ণ কলো, সমর্পয়তু উন্নত উজ্জ্বল সাং স্বভক্তি শ্রিয়ম। গোবিন্দ নিজে যে মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই জগৎ জীবকে দান করবার জন্য আমার মহাপ্রভু আগমন, যা পূর্বাচার্যগণ অবতারগণ কেউ দেন নাই, আমার মহাপ্রভু প্রথম দিলেন।
এখন ব্রহ্মা কাজ উপাসনা এই ব্রজবধূ কেমন করে কৃষ্ণ উপাসনা করেছিল সেটা কেউ জানতে পারতো না যদি আমার মহাপ্রভু না আসতেন। ব্রজমাধুরী কেউ জানতে পারতো না যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত কেমন হইতাম আমার শিরাধার মহিমা রস সিন্ধু সীমা জগতে জানাত কি। গৌহরি না এলে রাধারী কি বস্তু জানতে পারতাম, রাধা প্রেম কি বস্তু জানতে পারতাম? ওই গ্রন্থে লেখা থাকতো, জানতেই পারতাম না। রাধা প্রেমের মূলতি প্রীতি মূলতি দাতা। প্রীতির মূর্তি দেখেছেন নাকি? প্রীতি মানে তো ভালোবাসা, তারা মূর্তি হয় নাকি? ভালোবাসার মূর্তি হয় হৃদয়ের হৃদয়ের একটা বস্তু, তার তো মূর্তি হয়, বিগ্রহ হয়। প্রীতি মানে ভালোবাসার প্রীতি। প্রীতির কোনো মূর্তি হয়? প্রীতি তো মূর্তি হয় না। বলে হ্যাঁ ওই দেখো প্রীতির মূর্তি। আর রাধা প্রীতির মূর্তি দেখো, প্রীতি মূর্তি দাতা। প্রীতিকে প্রেমকে মূর্তি দান করেছে আমার গৌরাঙ্গ হরি। প্রেমকে মূর্তি দান করেছেন স্বয়ং নিজে, সেই প্রেমের বিগ্রহ, প্রেমের বিগ্রহ প্রীতি মূর্তি দাতা। তাহলে দেখুন এই যে ব্রজবধূ পরিদিন দান ইয়া ব্রহ্মা কাচি উপাসনা ইয়া ব্রজবধূ পরিদিন দান কল্পিতা। এই মধুর রস, যে রস সর্বোপরি যে রসই ভগবান বশীভূত হয়েছেন, সেই অনর্পিত চলে গেছিলেন মধুর রস। মধুর রসে কৃষ্ণ ভজন করবার জগৎকে দান করবার দিলেন স্বভক্তি শ্রিয়ম। নিজে যে ভক্তি আস্বাদন করেন, যে মাধুর্য, সেই মাধুর্য জগৎ জীবকে দান করলেন আমার গৌরাঙ্গ হরি। যা নিজে আস্বাদন করেন তাই দিলেন কলির মতো জীবকে। কলির জীব হতভাগ্য জীব, যে জীবের এতটুকু সদাচার নাই, যে কলি জীবে এতটুকু সদাচার নাই। কলির ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র জানে না, কলির ব্রাহ্মণ সংস্কৃত বিদ্যাবিহীন, বেদ বিদ্যাবিহীন তো দূরের কথা। তাহলে দেখুন যে ব্রাহ্মণ সমাজ শাসন করবে সেই ব্রাহ্মণটা কেমন হয় দেখুন। সেই ব্রাহ্মণ যাবনিক আহার গ্রহণ করে, যাবনিক আহার গ্রহণ করে গোবিন্দ উপাসনা করে। তাহলে আবার কলি যদি ব্রাহ্মণ যদি হয় তাহলে অন্য জাতি কেমন হবে একবার বুঝুন, কেমন হবে বুঝুন। সেই কলিতে আমার মহাপ্রভু দিলেন কি ধন দেখুন, যা ব্রহ্মাদি দেবগণ পণ্যায় ব্রহ্মাদির দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া যাই চাঁদ ঘরে ঘরে দিলেন, ঘরে ঘরে দিলেন। যদি আমার মহাপ্রভু না আসতেন জানতেই পারতাম না। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবিল আরতি সকতি হইত প্রাণ। ওই ব্রজবনে প্রবেশ করার অধিকারই আমাদের হতো না। ব্রজ যুবতীরা কেমন করে কৃষ্ণ উপাসনা করেছেন আমরা জানতেই পারতাম না, চির অন্ধকারেই দেখে যেতাম আমরা। মহাপ্রভু আমাদের কৃপা করে বৃন্দাবনে প্রবেশ অধিকার দিলেন। রাধানী প্রেম কি জগৎকে শোনালেন, ব্রজ প্রেম কি বস্তু জগৎকে শোনালেন। এই অভিনব বার্তা, যে বার্তা আমরা কোনদিন পাই নাই। মহাপ্রভু স্বয়ং নিজে রাধা প্রেমের মূর্তি ধারণ করলেন, প্রীতি মূর্তি দাতা জগৎকে শেখালেন। দেখো ব্রজ প্রেম কি বস্তু, এটি মহাপ্রভুর পরম দান। তাই ব্রজবধূ পরিদিন দান কল্পিতা, এই অনর্পিত চলে গেছিলাম এইকে দান করবার জন্য আমার মহাপ্রভু আগমন। তাই বলেন মহাপ্রভু হাস্য কি না, ব্রজবধূ যে যেমন করে কৃষ্ণ সেবা করেছেন তেমনি করে কৃষ্ণ সেবা করেন। আর শ্রীমদ ভাগবত প্রমাণ অবলম্বন, তার প্রমাণ কি? এই যে ব্রজবধূর উপাসনার প্রমাণ কি তা বললেন। ভাগবত করো, শ্রীমদ ভাগবত পঞ্চম বেদ, সমস্ত বেদের সার, বেদান্তের ভাষ্য শ্রীমদ ভাগবত, একথা সমস্ত ঋষিগণ উচ্চ কণ্ঠে স্বীকার করেছেন। সেই শ্রীমদ ভাগবত প্রমাণ অমল প্রমাণ, আর কোন প্রমাণ খুঁজতে হবে না। শ্রীমদ ভাগবতই তার শ্রেষ্ঠ প্রমাণ। প্রেমা পুমর্থ মহান। আর পরম পুরুষার্থ কি জীবের না, পরম পুরুষার্থ হলো প্রেম। পরম পুরুষার্থ প্রেম। আমরা কি বলে শুনে এসেছি, পরম পুরুষার্থ মুক্তি। ধর্ম অর্থ কাম মোক্ষকে কি বলে, কি বলে কি? চতুর্বর্গ।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থ চতুষ্টয়, একে বলে চতুর্বর্গ। চতুর্বর্গের শেষ বর্গ হল মুক্তি। এই আমার যে সব শাস্ত্রে মুক্তি সার কথা। ঠাকুর বলবো কেন? মুক্তির জন্য। নতুন কথা না না না, মুক্তির উপরও আছে পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। পঞ্চম পুরুষার্থ প্রেম। মুক্তি পুরুষার্থ হতে পারে, কিন্তু পরম পুরুষার্থ নয়। প্রেমই হলো কৃষ্ণ, প্রেমই হলো পরম পুরুষার্থ। এই প্রেম কি আমার মহাপ্রভু বলেন, শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রয়োজন কাজে আমার সংসার সেবা করবো, সংসার স্ত্রী পুত্রের সেবা করবো, আমার কিসের প্রয়োজন? টাকা প্রয়োজন। টাকা প্রয়োজন, টাকা আমার সংসার স্ত্রী পুত্রকে ঘর করে সাহায্য করবো। আমি গোবিন্দ সেবা করব, আমার কি চাই? গোবিন্দ সেবা করে টাকা পয়সা দিয়ে হবে? গোবিন্দ সেবা করার জন্য, গোবিন্দ সেবা করবার জন্য আমার প্রেম প্রয়োজন। ধন মন নিত্যানন্দ পতি মন গৌরী চন্দ্র। ধন না থাকলে গোবিন্দ সেবা হবে? কি ধন চায়? আমার নিতাই চান যে প্রেম ধন দিয়েছেন, সেই প্রেম ধন দিয়ে গৌরাঙ্গ পতির সেবা হবে। তাহলে প্রেম প্রয়োজন তত্ত্ব দেখুন। প্রেমকে কেন বলছেন প্রয়োজন তত্ত্ব? পরবর্তীকালে সব আচার্যরা উচ্চকে বলছেন, এই প্রেম যদি না থাকে, জগৎ যদি প্রেম শূন্য হয়ে যায় না, জগতে একটা প্রাণীও বাঁচবে না। একটা প্রাণীও বাঁচবে না যদি জগৎ প্রেম শূন্য হয়ে যায়। দেখেছেন তো কত বড় পুরুষার্থের দিকে আমার মহাপ্রভু জগৎকে দিলেন। দেখো প্রেম প্রয়োজন তত্ত্ব। এই প্রেমটা কেমন করে লাভ হবে তা একটা ক্রম দিয়েছেন। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেমে নাম পর। কৃষ্ণ রতি বৃদ্ধি প্রাপ্ত হতে 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 প্রেমে পরিণত হয়ে যায়। দুধটা কড়াইয়ে চাপিয়েছেন তো, ফুটতে ফুটতে ফুটে আর ফুট আর কি হবে? দুধটা গাঢ় হয়ে ক্ষীরে পরিণত হয়ে যাবে। বলে কি সাধন ভক্তি? এই যে গোবিন্দ দর্শন করছেন, হরিকথা শুনছেন, এগুলো কি সাধন ভক্তি? এই সাধন ভক্তি হতে কি হবে? কৃষ্ণের রতি। রতি মানে কৃষ্ণ প্রীতি, ভালোবাসা। আপনি হৃদয়ে আপনার অজান্তে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে কৃষ্ণ প্রীতি। এই কৃষ্ণ প্রীতি যখন গাঢ় হয়ে যাবে, তখন সেটার নাম হয়ে যায় প্রেম প্রয়োজন। কিভাবে হবে তা একটা ক্রম দেখিয়েছেন। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, তত ভাব, তত প্রেম। দেখুন আরম্ভ হলো কি দিয়ে? আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা মানে গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস এব শ্রদ্ধা। গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস। গুরু বলেছেন কৃষ্ণ সেবা করলে সর্বকর্মকৃত হয়, এতে শিষ্যের দৃঢ় বিশ্বাস। কৃষ্ণে ভক্তি হলে সর্বকর্মকৃত হয়, কৃষ্ণ ভক্তি হলে সব কাজ করা হয়। এই গুরু বাক্যের দৃঢ় শ্রদ্ধা, অটল শ্রদ্ধা। পৃথিবী টলে যাবে তবু আমি টলবো না, এই নাম শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা। আমি শ্রদ্ধা রাখতে পারি, গুরু বাক্য রাখতে পারি, তার ভক্তির যে প্রথম স্তর সেটাতেই তো টাল বাহানা, সেটাই তো হলো না। তাহলে আর কি হবে? ভজ্জিত কিছুই হয়েছে না। হবে কি করে? কি করে হবে? তোমার শ্রদ্ধা আছে, তুমি আবার হার বউরে কাঁদছে, সে আবার গিয়ে বলছে আমার 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 ভাগ করে দেখো তো কি কি আনতে, আমার ভাগ করে ফিরবে কি হবে? কি কবর ফিরবে? তাহলে কেমন বিশ্বাস? কেমন দেখুন গুরু বাক্য বিশ্বাস না হরিনামের মালা জপ করছেন, হরিনাম মালা জপ করছেন, তো আবার জ্যোতিষ ধর্ম দিয়েছেন পাঠকের মাধ্যমে। তাহলে কেমন বিশ্বাস? কেমন দেখুন একবার দিয়ে বলছে আমার তো ওই সবছি তো কিছু ফল হয়েছে না, কোটি কোটি জন্ম যখন না কিছু ফল না, কোনো ফল হবে না। বিশ্বাস তোমার তো নাই। তুমি হরিনামের মালা জপ করছো, গুরুর কাছে মন্ত্র নিয়েছো, আবার জ্যোতিষীর কাছে পাঠক কিনতে আসছো, ওর বই মাধুরী দাওটা মাধুরী দাওছো। তাহলে আগে শ্রদ্ধাটাই তো নাই, শ্রদ্ধাটাই তো হলো না। তাহলে কি হবে? ভক্তি রাজ্যের প্রথম স্তর শ্রদ্ধাটাই আমাদের নাই হয়ে গেছে।
এখান দিয়ে শুনি ওখানে বেরিয়ে চলে যায়, কত উপদেশ শুনি কান দিয়ে এখানে ঢোকা, এক চুলো মানবার চেষ্টা করি না কোনোদিন। কঠিন উপদেশ দিলে এই বারটা করে এই কথাটা করে মনে ধরলো না, মনের মধ্যে যদি বলা তুই এটা কেউ সেটা কেউ, মুখে একাধিক মর্যাদা কেউ যদি বলা এই ভালো গুরু লিখেছিস তো ও যাবি কেন ওকে এই কেউ ভালো করা একাধিক সব বুঝতে দেওয়া ময়দা খাই একাধিক সবাই না ও বা ঠিক আছে একাধিক বেশি করে মাছ খাবি নি তবে তোর স্বামী বেঁচে থাকবে তো শতবার একাদশ করে নাকি, শতবার একাদশ করে নাকি এই থাকবে এইসব জায়গাতে ওই জায়গাতে এমনি করে অত গলায় মালা আছে, গলায় মাঝে কোথায় দীক্ষা নিয়েছ কিছুর মধ্যে, কিছুর মধ্যে দীক্ষা সব কিছুর মধ্যে দীক্ষা, মৎস্য ভোজনও চলছে, একাদশীর দিন বেশি করে মাছ খাওয়া চলছে, আবার ময়দা খাওয়াও চলছে, সব চলছে। কেমন শ্রদ্ধাটাকে দেখুন, কেমন শ্রদ্ধা শুন, তা দেখুন এর কোন ফল হবে, এর কোনো ফল কোনো জন্ম হবে না, কোটি কোটি জন্মেতেও হবে, কোটি কোটি জন্মে হবে না। আদম শ্রদ্ধা, সৎবাক্যের শ্রদ্ধা, গুরুবাক্যে সত্যবাক্যের বিশ্বাস, ভক্তিরাজ্যে যখন এলেন না শ্রদ্ধাটার কত দাম, আদম শ্রদ্ধা তত সাধু সঙ্গ, এই শ্রদ্ধা বৃত্তিপ্রাপ্ত কাম করে সাধু সঙ্গে একজন মন্ত্র নিল আর বাড়ির কেউ মন্ত্র নাই, এই শব্দ অসাধ বাড়ি থেকে তো অসাধু সঙ্গ হলো, বলছি যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই তার মুখ থেকে দেখো না, তাদের আমি চোখটা বন্ধ থাকতে হবে, আমার বাড়িতে আমার চোখটা বন্ধ করে থাকতে হবে, তো কৃষ্ণ কথা নাই তো কার মুখে আমি দেখা কৃষ্ণ মন্ত্র নিয়ে আমি চোখটা বন্ধ থাকি এমন অবস্থা করুন, তাহলে দেখুন কি অবস্থা দেখুন, আমি মন্ত্রটা নিলাম পথে, মন্ত্রটা শুকিয়ে যাবে, বীজটা শুকিয়ে যাবে, কি করে চাষি বীজ লাগালো, মাটিতে বীজ পুঁতলো, বৃষ্টি হলো না, সার হলো না, জল দেওয়া হলো না, মাটিও দেওয়া হলো না, 8 মাস বাজি দিলে বীজ অঙ্কুরোদ্গমী হলো, অঙ্কুরোদ্গমী হলো। তাহলে দেখুন শ্রদ্ধার যে বীজ ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তিলতা বীজ, শ্রদ্ধা ভরে পুড়ে সেই বীজ, অথচ সেই বীজে আমরা কিছুই করি না, কিছুই করি না। দীক্ষা নিতে একটা সংস্কার, ও আমার বাপুরা আমার বুঝতে পারছেন তো, আমাদের বংশে বুঝতে পারছেন তো, সেই বুঝে সেই বুঝে দেখায় খান দীক্ষা দেবে বংশে গুণ ত্যাগ করতে নাই, গুরুদেব যাই হোক না কেন সেখানে মাছ থাক যা খাক না সেই গুণ আপনিও থাকেন সেই গুরুদেব এই উপদেশ আপনার দেবেন, সেই উপদেশটা আপনাকে দেবে গুরুদেব। তাহলে ভজনটাই কেমন হলো দেখুন, আমরা ভজনের প্রথম থেকেই গলত, ভজনের ভক্তি রাজ্যের প্রথম থেকেই গলত হয়ে গেল, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, তাই সাধু সঙ্গ করবি, যারা কৃষ্ণ ভজন করছে দীক্ষা গ্রহণ করে তাদের সঙ্গ করবি, এই সঙ্গ করতে 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 দেখবি কি হবে, হৃদয়ে হরিভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। অসাধুর সঙ্গে গেলে পারে অসৎ সঙ্গে নরবাস, সৎসঙ্গে স্বর্গবাস কথাই আছে না, সাধুদের সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে এমন একজন সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যিনি শাস্ত্রে সুপ্রবীণ এবং ভজন সাধনও প্রবীণ, যাকে দেখলে পরে মাথা নত হয়ে আসে শ্রদ্ধায়, তার কাছে কি বলেন কেমন করে ভজন করতে হয় শিখিয়ে দেবেন আমাকে, তোমরা এসো, তুই যদি বুঝলেন উপযুক্ত পাত্র কৃপা করে দীক্ষা দিয়ে ভজন পথ দেখিয়ে দেবেন, তিনি হয়ে গেলেন গুরু। এইবার গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে শুরু হয়ে গেল ভজন, যেই ভজন করতে আরম্ভ করবেন না যত অনর্থ এসে হারি, ভজন করবি দেখাচ্ছি দাঁড়, ভজন করবি মায়া বলো ভজন করে আমার আজ থেকে পালাবি তুমি যেতে দেবো নাকি, অসংখ্য অসৎ চিন্তা এসে হৃদয়ে ভিড় করলো, নানা বাইরে অন্তরে বাহিরে নানা বিপত্তি এসে হাজির হলো, ভজন করতে দেবে না আপনার, সংসার আপনার শত্রু হয়ে গেল ভজন করবার জন্য, অন্তরে শত্রু, অন্তত কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই 6টা শত্রু দিন রাত্রি, আর 11টা ইন্দ্রিয় শত্রুর মতো কাজ করছে, আবার বাইরে শত্রু সব রয়েছে, কৃষ্ণ ভজন বিরোধী, দেখেন মালা পড়েছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, কত ঠাট্টা ঠুক্তি শুনতে হবে প্রতিভক্তি, এরা সব শত্রুতা করবে, দেখো হরিভজন করছে সব ঠাট্টা করে কত মুখ বেঁকিয়ে সব আপনাকে শোনাবে, শুনতে হবে, সব সহ্য করতে হবে, যদি ভজন সাধন পথে যান, ভজন সাধনের পথ সরল নয়, এই ভজনের পথ কৃষ্ণ প্রেমের পথ কেমন
অহেরিব গতি প্রেম, সাপের গতির মতন উচিত। নিশিতা শাস্ত্র বলেছেন খুরস্ব ধারা নিশিতা দূরত্বয়া, ভজনের পথ খুরের ধারার মতন শানিত। চলতে গেলে কত বাধা আসবে, সম্মুখী কত বাধা আসবে, সমস্ত বাধাকে অতিক্রম করে ভজন করতে হবে। অন্তরে বাইরে সব এসে গেল, অনর্থ এলো, আসুক অনর্থ, কঠিন রোগে ফেলে দিল, কিংবা ছেলের কোনো রোগ হলো, স্বামীর কোনো রোগ হলো, সংসারের দারিদ্র এসে গেল, নানা মামলা মোকদ্দমা এসে গেল, ভজন হচ্ছে। দেখুন এগুলো সে হিসাবে কিন্তু কেন এগুলো কঠোর পরীক্ষা করেন ভক্তি মহারানী নাড়িয়ে নাড়িয়ে দেখেন যে দেখি সত্যিকারের ভজনটা করছে কিনা। পাড়া গায়ে দেখবেন চালা ঘর তৈরি করে তো চারদিকে চারটে খুঁটো পুঁতে দেয়, বাঁশ পুঁতে দেয়, খানিকটা সাবল দিয়ে গর্ত করলো, দিয়ে খুঁটোটাকে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে চারপাশ ইট মাটি ফেলে দিয়ে আচ্ছা করতে নড়ি 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 একটা শক্ত হয়েছে কিনা, যেই শক্ত হয়ে চারদিকে খুঁটিটা অন্য একটা চালা চাপিয়ে দিল। ভক্তি মহারানী কি করেন, নড়িয়ে নড়িয়ে দেখেন, ওই যে বিপদ আপদ দিয়ে দেখেন যে ভজনটা চলছে কিনা, মনটা টলমল টলমল করছে কিনা। দেখেন যত বিপদ আসুক আমি কিন্তু কৃষ্ণ ভজন থেকে এক মুহূর্ত বিচলিত হব না। যত দুঃখ দাও প্রভু, যত বিপদ দাও না কেন প্রভু, আমি তোমার চরণ শরণ থেকে এক মুহূর্ত বিচলিত হব না। প্রহ্লাদ দেখুন তার প্রমাণ। প্রহ্লাদ তার বাবা তার শত্রু, তাকে কৃষ্ণ ভজন করতে দেবে না, শত্রুর আঘাতে আগে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু প্রহ্লাদের মন টলেছে, এক মুহূর্ত টলে না। দেখাচ্ছেন কৃষ্ণ ভজনে কত বাধা। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে নিয়ে গিয়ে চাবুকের পর চাবুকের আঘাত দিচ্ছে, হরিদাসের মন টলেছে, তুমি কৃষ্ণ নাম ছেড়ে দাও, মারবো না, ছেড়ে দাও তোমাকে, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। এক মুহূর্তের জন্য কৃষ্ণ নাম ছাড়েন নাই। দেখেছেন অটল নিষ্ঠা। ভজনে ক্রিয়ার পর ভজন ক্রিয়া অনর্থ নিবে, আপনি অনর্থ মিথ্যে দেবে, কত অনর্থ আসবে। বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশ্বনাথ চক্রবর্তী শেষ আচার্য, শেষ শ্রী গোস্বামীর পর শেষ আচার্য হলেন বিশ্বনাথ চক্রবর্তী বাদ, যার নাম হয়েছিল হরিগল্ভ, বেশাশ্রয় করে রাধাকৃষ্ণের দিয়ে পড়ে থাকতেন। সেই বিশ্বনাথ চক্রবর্তী তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বলেছেন, দেখো 4 প্রকার অনর্থ এসে হাজির হবে যখন ভজন শুরু করলেন গুরু কাছে দীক্ষা নিয়ে। কি কি? সুকৃতত্ব, দুষ্কৃতত্ব, অপরাধত্ব আর ভক্তত্ব, 4 প্রকার অনর্থ। সুকৃতি মানে খুব পুণ্য করেছেন তো, আগের জন্মে বহু দাম ধ্যান করেছেন তো, এই জন্মে প্রচুর টাকা পয়সা ধন দৌলত, খুব সুখ, সংসার সুখ, পার্থিব সুখ পেয়েছেন, এটা একটা অনর্থ, এটা কৃষ্ণ ভজনের বাধা। দেখবেন যত বড় 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 লোক আছে না, তারা কৃষ্ণ ভজন করতে চায় না, তাদের সুখে এমন করে গা ভাসেছে না, প্রচুর টাকা এসে গেছে, তারা আর কৃষ্ণ ভজন করতে পারে না। প্রচুর সুখ এই জগতে, পার্থিব সুখ কৃষ্ণ ভজতে দেয় না। স্বর্গের দেবতারা কৃষ্ণ ভজন করতে পারে না কেন? এত সুখ, সেই সুখে আমার গা ভাসিয়ে দেয়, আর কৃষ্ণ ভজন তাদের হয় না। কিন্তু জানেন না এই সুখটা বেশি দিন থাকবে না, তথাপি ওই স্বামী সুখে তারা গা ভাসিয়ে দেয়। এটা সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ। পাপ করেছে অনেক আগে আগে জন্মে, পাপ তো ছাড়বে না, পাপ আমার সঙ্গে সঙ্গে ঘুরবে, আমার দেহটা বিনাশ হলো, আবার পাপটা পরজন্ম দিতে হবে। যতক্ষণ পাপ পুণ্য যাই করুন না কারণ কর্মফল ভোগ করতে হবে। পাপের ফলে গেল ভয়ঙ্কর কঠিন রূপে আক্রান্ত, বড় দারিদ্র দশা, সংসারে নানা অশান্তি, খিচি বিচি চলছে। বলে এই দুষ্কৃতি পাপ করার জন্য সেই পাপের ফল এই জন্মে ভোগ করছি, সারাটা জীবন ধরে ভোগ করছি, পাপের ফল ভোগ করতে হবে। কৃষ্ণ ভজন করতে কি করতেছে না, নানান ঝামেলা এসে উপস্থিত আছে। অপরাধত্ব, যদি বৈষ্ণব অপরাধ ঘটে থাকে, নাম অপরাধ ঘটে থাকে, ধাম অপরাধ ঘটে থাকে, সেবা অপরাধ ঘটে থাকে, তাহলে কি হয় না, সে অপরাধের ফলে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন বিশেষ করে বৈষ্ণব অপরাধ ভয়ঙ্কর অপরাধ।
ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ কাউকে ছাড়ে না। এই অপরাধ যতক্ষণ ভগবান পর্যন্ত এই অপরাধের ক্ষমা করতে পারেন না। সনাতন গোস্বামী পাদ ভজন করছেন কোথায়? মদন মোহনের মন্দিরে বসে বসে যমুনার তীরে মদন মোহন ভজন করছেন। ভজন করতে করতে কেমন মঞ্জরি দেহে ভজন করছেন সনাতন গোস্বামী পাদ, লবঙ্গ মঞ্জরি মঞ্জরি দেহে গোবিন্দের ভজন করছেন। দেখছেন রাধা গোবিন্দের কৌতুক লীলা। রাধানি ফুল তুলতে এসেছে, তা রাধানি নাগাল পাচ্ছে না ফুলের ডালে ফুলটা। গোবিন্দ গাছের আড়ায় লুকিয়ে আছে, বলছে রাধানি আমি ডালটা নামিয়ে দেবো। বলে দাও। ডালটা নামিয়ে দিয়ে ধরেছে, রাধের ফুল তুলছে। গোবিন্দ ভাবছে ডালটা ছেড়ে দিলে কি হয় দেখে একবার, রাধের মারতে পড়ে যাবে। ডালটা ছেড়ে দিয়েছে, রাধের মারতে পড়ে গেছে। আর গোবিন্দ হেসে লুটুপুটি খাচ্ছে। সেই গাড়ি শর্ট করছে তো সনাতন গোস্বামী পাদ, সনাতন গোস্বামী হেসে ফেলছে। এ আমরা গোবিন্দের গাড়ি দেখি। সেই সময় একটা খোড়া বাবা যে এসেছেন, পাটা খোড়া, তাকে দেখতেও পান না সনাতন গোস্বামী পাদ। ভাবেন ও আমার পা খোড়া বলে আমাকে বিকৃত অঙ্গ দেখে সনাতন হাসলো। ঠিক আছে, আমি জানতো সনাতন বড় বাবাজি, বৃন্দাবনের বড় বাবা বলে খ্যাত, তার এমন ব্যবহার, আমাকে দিকে হাসলেন, চলে গেল খুব ক্ষুণ্ণ মনে। এরপর থেকে সনাতনের আর ওই স্মরণ হয় না, লীলা স্মরণ হয় না। রূপ গোস্বামী বলছেন ভাই আমার কেন আর লীলা স্মরণ হয় না? আমি ধ্যানে বসেছি কিন্তু গোবিন্দ একটা একটা লীলা দিত না। রূপ গোস্বামী ভাই বলছেন দেখো নিশ্চয়ই তোমার কোনো বৈষ্ণব অপরাধ করেছে। তবে সৎকারে তো কোনো বৈষ্ণব অপরাধ করি নাই, অজ্ঞান হয়েছে কিনা জানি না। কি করে জানবো কার কাছে কোন বৈষ্ণবের কাছে অপরাধ করেছি? আমি জানবো কি করে? বলে সমস্ত বৈষ্ণব, তুমি একটা বৈষ্ণব সেবা দাও এবং যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করো। ভিক্ষা শিক্ষা করে একটা সেবা দিলেন, সবাইকে নিমন্ত্রণ, সবাই এসেছেন। বোঝেন সমস্ত ব্রজবাসী বৈষ্ণব, ওই খঞ্জ বাবাজি আসেন নাই। তখন বুঝলেন ওই খঞ্জ বাবাজির কাছে অপরাধ হয়েছে। তখন সনাতন গোস্বামী পাদ গিয়ে গলগ্নি কৃতবাসী ক্ষমা চেয়ে দিচ্ছেন যে প্রভু আমি তো কেন হয়েছি শুনুন। আপনি যখন বলছেন পুরো গেলেন না কেন? ওই তুমি আমাকে দেখে হাসলে, আমি তোমার কাছে গেলাম, আমার পার্টনার খোড়া, তাই তোমার হাসা কি উচিত হয়েছে? বলে না না না। কোন সময়টি বলেন? ওই সময় আমি ভগবানের কি লীলা স্মরণ করছিলাম শুনুন। যখন বললেন লীলাটির কথা না, তখন খঞ্জ বাবাজি ভাবছেন আমার সাথে অপরাধ হয়ে গেছে, সনাতন গোস্বামী পোষণ করি। তখন দুজনের চরণ ধরে ক্ষমা চাই। আমার রাধায় দিকে আসুন। তাহলে এই অপরাধ, বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর অপরাধ দেখি গেছেন। বৈষ্ণব অপরাধ দুর্বাসাকেও ছাড় দেয় নাই। ভাগবতে কি মহারাজ অম্বরীশের কাছে অপরাধ, সেই অপরাধের ফলে দুর্বাসার মতো ঋষি তার তপস্যার তেজ ক্ষীণ হয়ে গেছে, সুদর্শনের ভয়ে সে ছুটে বেড়াচ্ছে। চাপাল গোপালে কি দুর্গতি হয়ে যাবে দেখুন, সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধ হয়েছে শিবাসের কাছে অপরাধ করাচ্ছে। তাই বৈষ্ণব অপরাধ খুব ভয়ঙ্কর অপরাধ। যে বৈষ্ণবের কাছে অপরাধ করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হবে। এটা অপরাধত্ব দুষ্কৃতি আর ভক্তুত্ব দুষ্কৃতি। ভক্তুত্ব দুষ্কৃতি ভক্তি থেকে আবার অনর্থ দেখা যায়। ভক্তিতে হ্যাঁ ভজন করতে করতে অনেকের অহংকার এসে যায়। এরকম আমি তো জগৎগুরু, আমাকে সবাই প্রণাম করবে, আমি আবার কাকে প্রণাম করবো, কোথায় মাথা নত করবো? আমি অমুক বংশের ছেলে, জানো তো, শুধু আমি সব জগৎ আমার কাছে মাথা নত করে, আমি আর কার কাছে মাথা নত করবো? কত শিষ্য আমার। এই অহংকার এসে যায় ভজন করতে করতে। যখন এসে যান না, তখনই মহামায়া পিছনে এইবার তোর পতন ঘটবে। দেখেন না অনেক সময় ঠাকুর বাড়ির ছেলে এত অহংকার উদ্ধত না, মাথা কি নোয়াবে না, কারণ সবাই তো প্রণাম করছে আমাকে, আমি আবার কার কাছে প্রণাম করবো? কিন্তু বৈষ্ণব ধর্মই হচ্ছে প্রণামের ধর্ম। ব্রাহ্মণ চণ্ডালাদি কুকুরান্ত করি, দণ্ডবত করিবে বহুমান্য করি, এই সেই বৈষ্ণব ধর্ম। সবার পনতি সেই পাশন্দি জানিতে নাহি মতি।
রামদাস বাবাজির মতো লোক দেখুন জগৎ সবাইকে চন্ডাল হাঁড়ি মুচি সবার পায়ে ধরে প্রাণ দিয়েছেন। আর আমি অমুক বংশে জন্মিয়েছি, আমি নিত্যানন্দ বংশে, আমি গঙ্গা বংশে, আমি অমুক বংশে ঠাকুর বংশে জন্মিয়েছি, সুতরাং কার কাছে মাথা মতো করবো, আমি জগৎগুলো হয়ে গেছি। বুঝলেন? এই অহংকার পদমের মূল হয়ে যায়, অহংকার পদম না। এটা ভক্তত্ব অপরাধ, ভক্তত্ব অপরাধ। ভজন বলে নিজেকে সে মনে করে কি আমি ভগবানের চেয়েও বড় হয়ে গেছি, ভগবানের চেয়েও বড়। এই ঔদ্ধত্য এসে যায়, আর যেই ঔদ্ধত্য যায় পতন সঙ্গে সঙ্গে যায়। একটা কাহিনী শোনান। রামচন্দ্র রাজা হয়েছেন তো সবাই সুখী রাজ্যে। একটা কুকুর রামচন্দ্রের রাজপ্রাসাদের কাছে ঘেউ 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 করে যাচ্ছে। তো রামচন্দ্র বলছে আচ্ছা কুকুরটা কারণ ঘেউ ঘেউ করছি কেন? লক্ষণ দেখো তো। লক্ষণকে আচ্ছা তুমি ঘেউ ঘেউ করছো কেন? তারপরে তো আমার কাছে বলবো না, রাজার কাছে নিয়ে চলুন, রাজার কাছে বলবো। কুকুরটা বলছে কেউ রাজার কাছে, আচ্ছা তুমি ঘেউ ঘেউ করছো কেন? সবাই তো আমার রাজ্যে সুখী, কার তো কোনো দুঃখ কষ্ট নাই, সবাই সুখী, কি আমি সুখী নই? কেন সুখী নাও? দেখছেন আমার অঙ্গের খত দেখছেন, দেখছি রক্ত বেরিয়েছিল হাসি। কে পেলো? তা বল ওই নগর একটা শ্রেষ্ঠী বণিক, আমি তার সেই জিনিসপত্র বিক্রি করছি, আমি তার মুখে জিনিসপত্র সামান্য একটু মুখ দিয়েছি, খাই নাই, দেখো আমাকে কেউ মেরেছে। রাস্তার দোকান আছে, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু মুখ দিয়েছি, তাকে আমাকে কেউ মেরেছে। দেখো এত বড় মেরেছে তো, আচ্ছা ঠিক আছে, ও কি শাস্তি হবে? কি শাস্তি বল, তুমি কি শাস্তি দিলে তুমি সুখী হবে? তা বললে ওকে দরকার কারাগারে পুকো। বলে না না কারাগারে পুকতে ফাঁসি দেবো না। তাহলে কি করবে? ওই দূরে মন্দিরটা দেখছেন না, ওই মন্দিরে পুরোহিত করে দেবে। বলে বাবা এ তো শাস্তি নয়, এ তো পুরস্কার হয়ে গেল। কেন ওকে দণ্ডদান করি? বলে না না ওই দণ্ডটা দেন, ওকে পুরোহিত করে দেন। বলে কেন? বলে আমি মন্দিরে পুরোহিত ছিলাম, আমি মন্দিরে পুড়েছিলাম তো আমাকে সবাই প্রণাম করতো, আর ঠাকুরদের সেবা জন্য যা দিত না আমি নিজের ভোগে লাগাতাম, ঠাকুরের সেবা লাগাতাম না, ঠিক আছে? আর আমি ঠাকুরের স্থানে বসে পড়েছি, আমি ভগবান হয়ে গেছিলাম। আর তারপরে কুকুর হয়েছি, আমি কুকুর হয়েছি, ওকে করে দেন, ওর শ্রেষ্ঠ, ওর অহংকার চূর্ণ হয়ে যাবে, কুকুর হবে। দেখেছেন কি ভয়ঙ্কর ভক্তিত্ব অপরাধ, কি এগুলি থেকে সাবধান বাজে গোসাই বাদা বারবার বলেছেন। দেখো ভজন করো কিন্তু কেমন সব সময় বিনয় বিনয় বললেন। ত্রিনাদবী শুনেছিল, মহাপুরুষ শুনে গেছেন না, নিজেকে ভাববে যে আমি এমন অধম, আমি ভজন করতে পারলাম না, আমার মানব জন্মটা বিফলে চলে গেল। নিজে ভজনশীল হয়েও সমস্ত গুণে গুণান্বিত হয়ে ভক্ত ভাবেন আমার মতন হীন জগতে আর কেউ নাই, আমি অধম অভাজন, আমি হীন। এই ভাবনা যত করবেন অন্তরে না, তত ভক্তি মহারানীর কৃপা লাভ হবে। যত দিন ভাববে নিজেকে, আর ভক্তি মহারানীর কৃপা তত বর্ষিত হবে। পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, জল পড়লো পাহাড়ের আগে কই কই, একটু ধরে এক পারলো না। আর নদী নালা গর্ত খাল আছে, সব জল ধরে নিল। ভক্তি মহারানী গোবিন্দের কৃপা কারা ধরে? যাদের দীনতার গর্ত আছে, প্রভু আমার তো ভজন হলো না, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, প্রভু এমন সুন্দর মানব জন্ম দিলে, উচ্চ বংশের জন্ম দিলে, উচ্চ পদমর্যাদা দিলে, কিন্তু তোমার ভজন করতে পারলাম না, আমার মানব জন্মটাই শেষ হয়ে গেল। ভজন করে যারা ভজনশীল তারা সবসময় নিজেকে দীন হবে। আর অহংকার ঔদ্ধত্যে মাথা তুলিয়ে আমি অমুক বংশের ছেলে, আমি উচ্চ বর্ণের সন্তান, আমার গলায় কইতে আছে আমি ব্রাহ্মণ, আমাকে সবাই মান্য করবে, আমি আবার কাকে মান্য করবো, আমার আবার গলায় মালা কি দরকার, কইতে আছে। এই অহংকার থাকলে ওই পতন, অহংকার পতনের আগে আগে চলে, পতনে আগে আগে চলে। যে কোনো ভক্তি পতন উঠে যাবে, ভক্তি রাজ্যে এই অহংকার পতন এনে দেয়। এটা বলে ভক্তত্ব অনর্থ। এটা আবার এই অনর্থ নিবৃত্তি হয় আবার কপ্রকারে, 5 প্রকারে। ভজন করুন, ভজন করতে করতে একটা দুটো অনর্থ চলে গেছে, এক দেশবর্তী নিয়ে একটা অনর্থ চলে গেছে। খুব রাগ ছিল, দেখবেন আস্তে আস্তে আমার রাগ ঘাস করে, খুব লোভ ছিল, হয়তো লোভটা করে গেছে এক দেশবর্তী। তারপর আরো ভজন করুন, করতে করতে আমার অনেকগুলো দোষ কেটে গেছে,
অনেকগুলো অনর্থ দূর হয়ে গেছে, তাকে বহু দেশবর্তী। তারপরে আরো কোন ভজন সাধন করুন, বলে দেখুন প্রায় কি অনেক ভজন প্রায় চলে গেছে, অনর্থ ধ্বংস হয়ে গেছে, আরো করুন ভজন, আরো হয়তো সম্পূর্ণ সব আর অনর্থ নাই। বলে অনর্থ না আবার ফের অনর্থ আসতে পারে, তার জন্য আরো তীব্র ভজন করুন। তীব্র ভজন করার পর আত্যন্তিকী নিষ্ঠায়, আত্যন্তিকী। তখন আর ডাক্তার গেলেন, ডাক্তারবাবু কাছে গেলেন, তো ডাক্তার লোক ওষুধ দিলেন, ডাক্তার রোগ ভালো হয়ে গেছে, ওষুধ খাবো, বলে না না এখনো খেতে হবে ওষুধ, কারণ আবার রোগটা পুরো আক্রমণ করতে পারে। ভালো সৎ বৈদ্য আমরা কেউ বলেন এখনো খেয়ে যান কিছু ওষুধটা। ঠিক তেমনি ভজন করুন, আরো ভজন করুন, আরো ভজন করুন, তখন আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি, আর সব অনর্থ শেষ হয়ে গেছে, আর কোনো অনর্থ আসবে না। এরপরে কি আসবে? নিষ্ঠা, কর নিষ্ঠা, ভগবানের নিষ্ঠা। এটি আবার আগামী দিন শোনাবো, আজ আসতে বেরিয়ে গেছে, আগে আমাকে পাঠ করতে দেবে না নিষ্ঠা, এরপর নিষ্ঠা বলবো। এই সনাতন শিক্ষাটি শুনতে পারে না, সমস্ত বৈষ্ণব দর্শনে কি আছে চলা যা সব, তাই ভালো করে মন্দির সব শ্রবণ করবেন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।